যুদ্ধ কেন অবশ্যভাবী তা বুঝতে গেলে কুরুক্ষেত্রের যুদ্ধের আগে শান্তির দূত হয়ে হস্তিনাপুরে কৌরব শিবিরে যাওয়া কৃষ্ণ ফিরে এসে কি বলেছিলেন সেটা জানাটা গুরুত্বপূর্ণ। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অখণ্ড ধর্মস্য তদাত্রেণাম সুজন্নাহম পরিত্রাণায় সাধুনাং বিনাশং চ দুষ্কৃতাম ধর্ম সমস্ত প্রণার্থ সম্ভাবামি যুগে যুগে। গীতার এই দুটি শ্লোকের অর্থ, হে ভারত, যখন ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবর্তনীয় হই। সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য, ধর্ম স্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। তিনি কৃষ্ণ, তিনি স্বয়ং ব্রহ্মাণ্ড, তিনিই পাপ, তিনিই পুণ্য, তিনিই ভালো, তিনিই খারাপ, ধর্ম তিনি, অধর্ম তিনি, জন্ম তিনি, মৃত্যুই তিনি। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার আগে শত্রু শিবিরে নিজের আত্মস্বজনকে দেখে যখন কাণ্ডের ত্যাগ করেছিলেন অর্জুন, তখন নিজের বিশ্বরূপে আবির্ভূত হন শ্রীকৃষ্ণ। সেদিন পার্থকে এই পাঠ দিয়েছিলেন পার্থ সারথী। সেদিন ওই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে কৃষ্ণ ব্যাখ্যা করেছিলেন কেন এই যুদ্ধ প্রয়োজন। কখনো অবশ্যভাবী হয়ে ওঠে যুদ্ধ। কৃষ্ণ বলেছিলেন, এই জগতে সকলেই মৃত, কেবল তাদের পার্থিব শরীর আবদ্ধ। প্রত্যেকের নিজস্ব কর্তব্য রয়েছে, তা পালন করতে হয়। কৃষ্ণ দেখিয়েছিলেন তিনিই ভীষ্ম, তিনিই যুধিষ্ঠির, তিনিই অর্জুন। তাই এই যুদ্ধ হচ্ছে কেবল তারই ইচ্ছায়। কৃষ্ণ অর্জুনকে বলেছেন, যে মে মতমদিং নিত্যন অনুষ্ঠানম মানব হত্যাপন্থে হন সুইষ্তে মুচন্ত দেহপি গর্ভ ভীমম। অর্থাৎ আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান বা মৎসর্য রহিত হয়ে এই উপদেশ অনুসরণ করেন তারা কর্মবন্ধন থেকে মুক্ত হন। সেই কারণে এই যুদ্ধ অবশ্য ভাবি। যুদ্ধ কেন অবশ্য ভাবি তা বুঝতে গেলে কুরুক্ষেত্রের যুদ্ধের আগে শান্তির দূত হয়ে হস্তিনাপুরে কৌরব শিবিরে যাওয়া কৃষ্ণ ফিরে এসে কি বলেছিলেন সেটা জানাটা গুরুত্বপূর্ণ। কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছেন, আমি দুর্যোধনকে মিষ্টবাক্যে অনুরোধ করেছি, তারপরও সভাস্থ রাজাদের ভর্ৎসনা করেছি। দুর্যোধনকে তৃণতুল্য অবজ্ঞা করে কর্ণ ও শকুনিকে ভয় দেখিয়েছি। দূতসভায় ধার্ত রাষ্ট্রগণের আচরণে বহু নিন্দা করেছি। অবশেষে দুর্যোধনকে বলেছি, পাণ্ডবগণ অভিমান ত্যাগ করে ধৃতরাষ্ট্রের ভীষ্ম ও বিদায়ের আজ্ঞাধীন হয়ে থাকবেন। নিজের রাজ্যাংশ শাসনের ভার তোমার হাতেই দেবেন। ধৃতরাষ্ট্র, ভীষ্ম ও বিদুর তোমাকে যে হিতকর উপদেশ দিয়েছেন তা পালন করো। অন্তত পাণ্ডবদের 5টি গ্রাম দাও, কারণ তাদের ভরণ করা ধৃতরাষ্ট্রের কর্তব্য। মহারাজ, আপনাদের জন্য আমি কৌরব সভায় সাম, দান ও ভেদনীতি অনুসরণের বহু চেষ্টা করেছি, কিন্তু কোনো ফল হয়নি। এখন চতুর্থ নীতি দণ্ড ছাড়া আর কোনো উপায় দেখি না। কৌরবদের পক্ষে রাজারা বোধ হয় এখন বিনাশের নিমিত্ত কুরুক্ষেত্র যাত্রা করেছেন। দুর্যোধনরা বিনা যুদ্ধে আপনাকে রাজ্য দেবে না। অর্থাৎ নিজের ন্যায্য প্রাপ্য যদি কেউ অন্যায়ভাবে আটকে রাখে এবং কোনোভাবেই তা ফিরিয়ে দিতে না চায়, তখন যুদ্ধের মাধ্যমে তা অর্জন করাই শ্রেয়। বরং দুর্বল চিত্ত হয়ে তা ছেড়ে দেওয়া হলো পাপ। বাস্তবের পরিস্থিতিতে নজর দিলে ধরা পড়ে সেই একই চিত্র। ধরা যাক বর্তমান ভারত পাকিস্তানের সমীকরণের কথা। ভারত যুদ্ধবাজ নয়, কোনো ক্ষেত্রে প্রথমে যুদ্ধের কথা ভারতের মুখে শোনা যায়নি, কিন্তু বরাবর ভারতের ভূখণ্ডে ঢুকে জঙ্গি হামলার মতো জঘন্য ঘটনা কেউ ঘটালে নিজের দেশবাসীকে এবং সমগ্র ভূমিকে রক্ষা করাটাও কর্তব্য। তাই কাশ্মীর এবং সমগ্র ভারতের শান্তি রক্ষার্থে বরাবর পাকিস্তানকে সাবধান করেছে ভারত। নরমে গরমে বহু চেষ্টা করলো টনক নরড়ি পাকিস্তানের। সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করা থেকে শুরু করে আরও নানা কূটনৈতিক পদক্ষেপ নিয়েছেন, কিন্তু পাকিস্তান যেন দুর্যোধনের মতো গোয়ার, কিছুতেই শোধরাবে না নিজেকে। হারার শূন্য, তবু মিথ্যে আস্ফলনা বন্ধ হয় না। আর সঙ্গে জঙ্গিদের প্ররোচনা
দেওয়া। আগত ভারতের কাছেও দণ্ডনীতিকে বেছে নেওয়া ছাড়া আর কোনো পথেই খোলা থাকে না, কারণ অধর্মের বিনাশ করে ধর্মের পুনঃপ্রতিষ্ঠার মতো পবিত্র কর্তব্য আর কিছুই নেই। সুতরাং কখনো যদি এমন পরিস্থিতি হয় যে যুদ্ধ অনিবার্য, তাহলে আত্মসম্মান এবং ধর্মরক্ষার খাতিরেই যুদ্ধ করবে ভারত।